আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের দায়িত্বে যিনি আছেন ওনার প্রতি হচ্ছে একটা রিকোয়েস্ট। আমরা যারা প্রবাসী থাকি ওদের একটাই স্বপ্ন থাকে যে আমরা দেশে যাব, তখন হচ্ছে আমাদের সুন্দর একটা বাড়ি থাকবে দেশে। তো বিগত সরকার যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারকে কেন্দ্র করে অনেক সিন্ডিকেট বাংলাদেশে তৈরি হয়েছে। তো বর্তমান যেই ইন্টারনাল সরকার দেশে আছেন উনি ধীরে ধীরে সকল সিন্ডিকেট ভেঙে ফেলছেন, কিন্তু প্রবাসীদের অনেক অবদান ছিল যখন আগের যে সরকার ছিল ওটার যে পদত্যাগ ওইটা করাতে। তো বর্তমান সরকারের নিকট হচ্ছে একটা রিকোয়েস্ট, আপনি হচ্ছে এই দিকটা একটু খেয়াল করবেন যাতে করে একজন প্রবাসী তার স্বপ্নের একটা বাড়ি তৈরি করতে পারে, কারণ সে দেশের বাইরে অনেক কষ্ট করে। আর আমাদের দেশে হচ্ছে বর্তমানে একটা বাড়ি বানাতে যদি লাগে 30 লাখ টাকা, সেখানে হচ্ছে টোটাল খরচটা পড়ে হচ্ছে 50 লাখ টাকার। এটার পিছনে একটাই রিজন, এটা হচ্ছে দেশের যে সিন্ডিকেট এটা। তো বর্তমান সরকারের কাছে হচ্ছে আমার রিকোয়েস্ট, আপনি হচ্ছে দয়া করে দিকটা একটু খেয়াল করবেন। আপনি হচ্ছে রড, সিমেন্ট, ইট, বালি এই যে সিন্ডিকেটটা আছে এটা হচ্ছে আপনি বলবেন যেন এটা যারা দায়িত্বে থাকে ওরা যেন এটা টেক কেয়ার করে এবং হচ্ছে এগুলো ঠিক করে। তাহলে হচ্ছে একজন প্রবাসী তার স্বপ্নের যে বাড়ি এটা সে বানাতে পারবে, তাহলে হচ্ছে সে খুব তাড়াতাড়ি আবার দেশে ব্যাক করতে পারবে। কারণ একজন প্রবাসী যতক্ষণ পর্যন্ত হচ্ছে সে তার স্বপ্নের বাড়িটা বানাতে না পারে ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়া সে দেশে যেতে পারে না। তো এটা হচ্ছে আমার এই ইন্টারনাল সরকারের কাছে একটা রিকোয়েস্ট, আপনি হচ্ছে দয়া করে এই সিন্ডিকেটটা হচ্ছে ভেঙে দিন এবং প্রবাসীদেরকে আপনি হেল্প করুন। কারণ হচ্ছে বাংলার মানুষ অনেক কষ্টে ছিল 15-20 বছর, আর এই সরকারের যে পতন এটা ঘটাতে গিয়ে প্রবাসীদের অনেক বড় অবদান ছিল। তো যারা প্রবাসে থাকেন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা শেয়ার করবেন যাতে করে হচ্ছে ইন্টারনাল যে সরকার থাকে ওনার কাছে যেন এটা পৌঁছায়। আর যদি হচ্ছে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট না করেন তাহলে ভিডিওটা বেশি জায়গায় যাবে না, আর যেই না যাওয়াতে হচ্ছে এটা আমাদের টার্গেট যেই ওনার কাছে হচ্ছে যাবে না। তাহলে হচ্ছে সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।